উচিত আছিল না যে আমরা দিনও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাইতাম, ওই জায়গায় দিনেও বিদ্যুৎ পাইতাম না, এই 7টার সময় নিয়ম করিয়া লাভ হইল কিতা? উচিত আছিল না যে আমরা দিনও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাইতাম, ওই জায়গায় দিনেও বিদ্যুৎ পাইতাম না, এই 7টার সময় নিয়ম করিয়া লাভ হইল কিতা? আসলে আমরা সরকারের কাছে আমরা আবেদন করলাম কি, আমরা রেস্টুরেন্ট ব্যবসায়ী, একটা রেস্টুরেন্ট চালাইতে গেলে প্রায় আমার মেহমান রেস্টুরেন্টে প্রায় 300 স্টাফ জড়িত। এখন যদি আমরা মেহমান রেস্টুরেন্ট বা রেস্টুরেন্ট যদি ব্যবসা বন্ধ করে দেই, তাদের অনেক ধরনের ক্ষতিকর ইয়া দ্বারা আমরা চেষ্টা করবো আসলে রেস্টুরেন্টটা যে মার্কেটটা যদি আপনারা 8টার দিকে বন্ধ করা হয়, আলহামদুলিল্লাহ এতে আমরা খুব সুবিধা হবে, এবং লোডশেডিংটা যদি কমে আনা হয় তাহলে সব থেকে আমাদের রেস্টুরেন্ট ব্যবসায়ী লাগে খুব ভালো একটা দিক। কারেন্টের লোডশেডিং আমরা বিশ্বাস করতে পারলাম না, দিন অন্তত 1 ঘন্টাও কারেন্ট থাকে না। সকালে দোকান খুলছি, কারেন্ট নাই, দোকান বন্ধ, এখনো দোকান বন্ধ। আজকে আস্তে দিনে 1 ঘন্টা কারেন্ট আসে না, আধা ঘন্টার মতো। আবার 6টার সময় দোকান লাগাই দিতে হয়, মার্কেট নামাজ পড়িয়া আইয়া দেখা যায় 7টা বাজি গেছে, 7টার সময় দোকান বন্ধ। 7টাও পাই না, আমরা নামাজ পড়িয়া আইয়া 6টা 6:30 দোকান বন্ধ করা লাগে, লাগাইতে 7টা লাগে, কিন্তু কাস্টমার নাই, আমরা মার্কেট অন্ধকার। বর্তমানে যে 7টা পর্যন্ত আমরা দোকান, 7টার সময় আমরা দোকান বন্ধ করিলাই, এটা আসলে আমরা লাগি বর্তমানে দেশের পরিস্থিতির কারণে আমরা বন্ধ করি, যেহেতু সরকার আইন করছে। কিন্তু সারাদিনে আমরা নিরবিচ্ছিন্ন যদি বিদ্যুৎ পাইতাম তাহলে আমরা লাগে সুবিধা হইল না। এখন জ্বালানি মন্ত্রী যেটা কই, আসলে খাওয়াটা যত সহজ, কার্যকর করাটা খুব একটা কঠিন হইয়া দাঁড়াইছে। এই মুহূর্তে আসলে বিদ্যুৎ গেছে কি, আপনি দেখলেন বিদ্যুৎ যাওয়ার কারণে আমার 2টা জেনারেটর, একটা জেনারেটর মানে অফ হইলে আরেকটা জেনারেটর আমি দেই, কিন্তু এখন পর্যন্ত হাইয়েস্ট আমার মনে হয় 10 লিটার তেল আছে। ঘন্টায় 3 ঘন্টা আমার 1 লিটার তেল যায়, তো আমি যে 1 ঘন্টা পরে স্টার্ট দিতেই কিন্তু তেলটা অনেক হয়ে যায়। তখন এই দিক থেকে আমার খুব হয়, তবে তেল যদি পর্যাপ্ত থাকতো তাহলে বাড়ানোর কোনো দরকার আছিল না। তো বিশেষ করে আমরা মানে টেইলার্স ফেব্রিক্সের খুবই ক্ষতি হয়, আমরা সময় মতো ডেলিভারি দিতাম পারলাম না, আর দোকান অন্ধকার থাকে, কাস্টমারে ডিলিং করা যান না, খুব বেশি ক্ষতি হয় আর কি। তারপর আমরা মাইনা নিলাম বিদ্যুৎ লোডশেডিং দিয়ে আমরা পর্যাপ্ত বিদ্যুৎ, যে টাইমটা আমরা দোকান খোলা থাকে ওই টাইমটা বিদ্যুৎ পাইতাম, এটাও পাইলাম না। পাশাপাশি আরেকটা জিনিস যে আমরা এই 7টার সময় বিদ্যুৎ বন্ধ করার লাগে, মানে দোকান বন্ধ করলাম বিদ্যুতের লাগে, কিন্তু 7টার পরে দেখা যায় বাসাত গিয়ে বিদ্যুৎ পাই না। আমাদের বাসা তো ঘন্টার পর ঘন্টা, 7টার পরে যখন আমরা মার্কেট সব ক্লোজ করিলাই, তাহলে তো আমরা বাসা বাড়িতে বিদ্যুৎটা পাইতাম, বাচ্চারা লেখাপড়া করতো, আরো যাতে আমরা কাজ কর্ম থাকে এগুলো হইতো, এগুলো নাই। আর যদি দেখা যায় 7টার সময় দোকান সব জিন্দাবাজার কেন্দ্রিক, অন্য আউটসাইডে সব দোকান খোলা থাকে, তাহলে আমরা অপরাধ করলাম নি আপনার জিন্দাবাজার দোকানদারি করিয়া? আমরা যে লসর আমরা সরকারের নিবানি, ইনকাম ট্যাক্স কম, ট্রেড লাইসেন্স কম, ব্যাট কম নিবানি, এখন তা খোয়ার নাই ভাই। দেশ এখন মানে কোনো প্রতিবাদের কোনো সিস্টেম নাই, এখন গাছ হয়ে গেছে এখন, আর কোনটা খোয়ার নাই। আধা ঘন্টা বা 40 মিনিট পাই আর কি। আজকে তো আধা ঘন্টা থাকার পরে 5 মিনিট দিয়ে আবার নেই, এরকম অবস্থা। এই অবস্থায় আমরা তো কাজও করা যান না। দোকানদারের অবস্থা তো আরো খারাপ, হিসাবে এটা প্রশ্ন অপেক্ষা রাখে না যে বিদ্যুতের সমস্যা সবর ওর, আমারও সেই মত। সুন্দর একটা সমাধান হোক অন্তত পক্ষে। সম্পূর্ণ যে 8 ঘন্টা আছে কারেন্ট না থাকলেও 2-1 ঘন্টা মনে করলেন মিস গেল, বাকি যে 6-7 ঘন্টা আছে আমরা অন্তত পক্ষে সবসময় কারেন্ট পাইও আশা করি আর কি। শেষ আমরা চাইলাম ভাই, যদি আমরা 7টার সময়, আমি সরকারি যে আইন করছে আমরা সম্মান করলাম এই আইন, আমরা দোকান প্রত্যেক দিন 7টার সময় বন্ধ করি, কিন্তু অন্তত পক্ষে আপনারা সরকারে দিনও আমরা কারেন্ট দোকান নিরবিচ্ছিন্ন, এটা আমরা চাওয়া। আর এখন আগামীতে তো আরো গরম পড়বো, এখন তো গরম পড়ছে না পুরা মতে, আগামীতে আজকে তো অলরেডি মনে হয় মিনিমাম আপনার 5-6 ঘন্টা কারেন্ট আসলো না, তা আমরা চলতাম দিলাম একটু করে এভরিডে আমরা ক্ষতিগ্রস্ত হইলাম। তো আর কি কারেন্ট না থাকলে কাস্টমার হয় না, আমরা সার্ভিস দিতাম না, কিছু মাল আছে গরম, কিছু আছে গোডাউন অন্ধকার থাকে, আনিয়ে দেওয়া যায় না। তো সারা দিনে যে পর্যন্ত খোলা আছে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা আমরা দাবি রাখি, এটা পাইলে আমরা লাগে ভালো হয়। আসলে সন্ধ্যার পর যে দোকানপাট বন্ধ হওয়ার কারণে আমাদের রেস্টুরেন্ট ব্যবসায়ী এক বিরাট ধরনের একটা আমরা আসলে লসও পড়ছি। আর সাধারণত এই মুহূর্তে আবার আসলে লোডশেডিং, এই লোডশেডিং এর কারণে যেটা বিদ্যুৎ যাওয়ার কারণে আমরা যখন জেনারেটর চালাইতে পারলাম না, তখন তেলেরও একটা সংকট পড়ে গেছে, এবং গতকালকে পার লিটারও 10 টাকা করে বাড়ানোর কারণে এটা আরো বড় ধরনের একটা সংকট পড়ছে। এমনি তো দোকানপাট 7টার সময় বন্ধ, এর মধ্যে দিনও 4-5 বার 6 বারও যায় ওরকম, এবং লং টাইম কারেন্ট থাকে না, এই হিসাবে আমরা অবশ্যই সমস্যা হয়। বিদ্যুৎ তো
মনে করেন 2 ঘন্টা লোডশেডিং দেওয়ার পরে 10 মিনিট বা 15 মিনিট বিদ্যুৎ থাকে, আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা, এখনো তো দেখেন সারাদিনে সর্বোচ্চ 1 ঘন্টা বিদ্যুৎ আমরা পাই না। আর একটা জিনিস হইলো আমরা 7টার দিকে আমরা দোকান ক্লোজ করি লাই, কিন্তু সিলেটের মানুষ সচরাচর ধরেন 2:30 3টার পরে শপিং করে 4টার দিকে আয়। এই অল্প টাইমে আমরা ব্যবসাটাও আমরা সচল নাই।